করে নিলে অন্তরা আমরা এবং আমাদের সকলকে জোরে ইন্দ্রনাথ বাবুই আমাদের আশুতোষ নন্দী আমাদের বিধায়ক সঞ্চালী অদিতি মুন্সিকে বরণ করে ফলটির বক্তব্য শুনে আমি একটু করে নিচ্ছে, একটু হাততালি হবে। করে নিলে অন্তরা আমরা এবং আমাদের সকলকে জোরে ইন্দ্রনাথ বাবুই আমাদের আশুতোষ নন্দী আমাদের বিধায়ক সঞ্চালী অদিতি মুন্সিকে বরণ করে ফলটির বক্তব্য শুনে আমি একটু করে নিচ্ছে, একটু হাততালি। ভালো 17 নম্বর ওয়ার্ডে রক্তদান করছে, 70-80 জন রক্ত দেবে। শুধু এখানে নয়, রাজারহাট গোপালপুরের প্রতিটা ওয়ার্ডেই রক্তদান করছে। এটা খুবই প্রশংসার জন্য। আরেকটা জিনিস আপনারা যেটা বললেন, আপনারা বললেন আকারের প্রকল্প হচ্ছে, একটা ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। এই অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। ভালো কাজ হচ্ছে। এখানে ডাবল লেন করে বাঁধানো, রেল তৈরি করে ডাবল লেন রাস্তা করে খুব ভালো। আমাদের এখানে 70 থেকে 80 জন রক্তদাতা রক্ত দেবে। এখনো আমাদের 50 পার হয়েছে, এখনো চলছে রক্তদান শিবির। যতক্ষণ পর্যন্ত মানুষ আসবে আমরা রক্তদান নেওয়ার চেষ্টা করবো। দেখুন, আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী অদিতি মুন্সি, তার দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলের বাসিন্দা। তিনি যেসব জায়গাগুলো দেখেছিলেন যে খুব অসুবিধার বিষয়, সেই সব জায়গাগুলো, অর্থাৎ এই যেখানে রক্তদান শিবির হচ্ছে সেখানে 75 ফুট 80 ফুটের রাস্তাটা 18 ফুটে এসে পরিণত হয়েছিল, সেটা উনি চওড়া করে ডবল লেন করে ফুটপাথ করে তৈরি করছেন। সুইমিং পুল তৈরি করছেন এবং দেবীঘাট তৈরি হবে এবং এখানে একটা হেলথ সেন্টার হবে। এখানে 330 কোটি টাকার যে জল প্রকল্পের কাজ, তার প্রক্রিয়াও এখানে শুরু হয়ে গেছে এবং এখানে আমরা বিভিন্ন রাস্তাঘাট থেকে আমরা গ্যালিপিট থেকে আরম্ভ করে প্রায় 35 কোটি টাকার এই 3.5 বছরে উন্নয়ন হয়েছে শুধু একমাত্র 17 নম্বর ওয়ার্ডে। মানুষকে এটাই বার্তা দেবো যে তৃণমূল কংগ্রেস, বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জননেত্রী, তিনি সবসময় মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে, মানুষের উপকারে যে কাজ লাগে সেই কাজ করতে সদা সর্বদা ব্যস্ত থাকেন এবং তিনি যা বলেন তা করে দেখান।